দাদা, প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গলের গায়ে নিয়ম ভেঙে রমরমে গড়ে উঠছে রিসর্ট। আলিপুর দুয়ারে মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন তুলেছেন, এরপরে কিন্তু প্রশাসনের ঘুম ভেঙেছে। মানে এতদিন তাহলে প্রশাসন কি ঘুমোচ্ছিল না, কি বলবেন? মুখ্যমন্ত্রী নাটক করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এসব হতে পারে আপনার মনে হয়? তৃণমূল কংগ্রেসের কোনো নেতার ধরে দুটো মাথা আছে যারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাভয়েড করে মাননীয় মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এই ধরনের কাজ করবে? এখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি, যেহেতু 26 সামনে, নিজের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য এগুলো সব স্টান্টবাজি, স্টান্টের বাইরে আর কিছু না। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা দায়ের করলো সিবিআই। আরজিকর কাণ্ডে অভিযুক্তের শাস্তির ব্যাপারে একই পথে রাজ্য এবং সিবিআই, কি বলবেন? দেখুন, সিবিআই তো সর্বোচ্চ শাস্তি চাইবেই, সেটা তো আমরা আগেই বলেছি। কিন্তু রাজ্যেরটা অতি তাড়াহুড়োর নিদর্শন। কেন এত তাড়াহুড়ো করছে? যেন মনে হচ্ছে যে তাড়াতাড়ি সঞ্জয়কে ফাঁসিতে ঝোলাতে পারলেই মনে হয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সব কিছু ঢাকা পড়ে যাবে। ঢাকা তো পড়বে না, আরও অনেক প্রশ্ন যেগুলো মহামান্য আদালত তার রায়ে বলেছে সেই বিষয়গুলো তদন্ত হওয়া উচিত। নিজেদের ব্যর্থতা ঢাকতে কি উচ্চ আদালতে সিবিআই রাজ্য? দেখুন, কে কার ব্যর্থতা ঢাকবে জানি না, সিবিআই তার মতো কাজ করছে। সিবিআইকে ভরসা করতে হয়েছে রাজ্য পুলিশের দেয়া তথ্য প্রমাণের উপরে, কারণ 5 দিন ধরে রাজ্যের পুলিশ তদন্ত করেছে। তো সিবিআইয়ের হাতে উপায় ছিল না। যদি সিবিআই প্রথম থেকে তদন্ত ভার পেত তাহলে সিবিআইয়ের হাতে উপায় থাকতো। রাজ্যে অস্ত্র রমরমা রুখতে ব্যস্ত পুলিশ। মালদহে ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে গুলি চালানো হলো। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুরে। আবার একই ঘটনা দেখা গেছে কালিয়াচকে, যেখানে ডিজির হুঁশিয়ারির পরও পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালালো। দেখুন, কালিয়াচক সহ মালদার বিস্তীর্ণ এলাকা বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে। ওখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এবং একের পর এক যে ধরনের গুলি চালানোর ঘটনা মালদাতে ঘটছে, দেখে মনে হচ্ছে তো মালদা না আফগানিস্তান, এটাই তো বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী তো মালদাকে আফগানিস্তান বানিয়ে ফেললেন। কলকাতাকে লন্ডন বানাতে পারেননি, কিন্তু মালদাকে আফগানিস্তান বানিয়ে ফেলেছেন। ডানকুনি শিয়ালদা শাখা ট্রেন লাইনে মেরামতির জন্য ট্রেন পরিষেবা বন্ধ। বন্ধ বালি ব্রিজের একাংশ। প্রশ্ন উঠছে, যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে আগে থেকে কেন বিকল্প ব্যবস্থা কাজ কেন করা হলো না? দেখুন, রেলের লাইন টাইম টু টাইম তার আহ, ঠিক করা হয় এবং তার মেরামতি হয়। এখানে বিকল্প কোনো ব্যবস্থাই নেই, তো কোথা থেকে করা যাবে? রেলকে তো আর রাস্তা দিয়ে নামিয়ে নিয়ে যাওয়া যাবে না। বিকল্প কোনো ব্যবস্থার জায়গায় নেই। বাংলা রাজনীতিতে নয়া ট্রেন্ড, বিরোধীদের প্রশংসাসূচক বাক্য। কুণাল প্রশংসা করছেন শুভেন্দুর, হুমায়ুনের মুখে অধীরের প্রশংসা, আবার শান্তনু ঠাকুরের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। এটা কি সৌজন্যের রাজনীতি, না প্রশংসা আড়ালে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? যে যার প্রশংসা করেছেন তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বলতে পারবে। সাইফ আলী খানের উপর হামলার ঘটনা নিয়েও রাজনীতি। মহারাষ্ট্রের বিজেপি নেতা সাইফের হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কি বলবেন এটা নিয়ে? আমার বিষয়টি জানা নেই, বাইরের জিনিস বলবো না। মহিলাদের ক্ষমতায়নের উদাহরণ দিল বামেরা। প্রথম মহিলা জেলা সম্পাদকের দায়িত্বে দেবলীনা হেমব্রম। একদিকে মহিলা, অন্যদিকে জনজাতি থেকে উঠে আসা এই নেত্রী, কি বলবেন? দেখুন, এটা কিছুই বলার নেই। এটা হচ্ছে বামপন্থীদের মুখোশটা খুলে গেল। এই খবরটা হচ্ছে না যে এত বছর এই বামপন্থীরা মহিলাদের কথা বলে, অমুক কথা বলে। মহিলাদের কোনো কোনো জায়গায় হয় না কেন? কোথাও মহিলাদের দায়িত্ব দেয়নি। আমাদের তো মালতী রাভা রায়, সে রাভা এবং রায়, এসসি এবং এসটি দুই সম্প্রদায়ের মহিলা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল কুচবিহারে। আরও এরকম বহু ঘটনা ভারতীয় জনতা পার্টিতে ঘটেছে। কিন্তু আপনি কোনোদিন দেখতে পাবেন না কোনো কমিউনিস্ট পার্টিতে পলিট ব্যুরোর সদস্য বা পলিট ব্যুরোর মেন জায়গায় মহিলা আছে। কোনোদিনও দেখবেন না চীনের প্রেসিডেন্ট কোনো মহিলা হবে। হবেই না, হওয়া সম্ভবই না, হতে পারবে না, কারণ কমিউনিস্টরা আদপে মহিলা বিরোধী।